হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পুষ্পা 2 নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি 3 বছর পর পুষ্পা 2 এলো। ভাই অনেক ওয়েট করালো এবং অনেক ওয়েট করার পর দেখতে গেলাম যেভাবে একটার পর একটা ছবি ক্যান্সেল হয়েছে। একবার হয়েছে জানুয়ারিতে, তারপর অগস্টে, তারপর এই ডিসেম্বরে। তো ফাইনালি সিনেমাটা এলো এবং আমি টিকিট পাইনি, তো একটু রাত করে দেখতে গেলাম এবং যদিও দেখলাম। তো একটা লাইনে যদি আমি পুষ্পা 2 দ্য রুলকে রিভিউ করি তাহলে বলবো পুষ্পা 2 হচ্ছে আরও ওয়াইল্ডার, আরও ড্রামাটিক এবং কোথাও গিয়ে একটু হতাশাজনক। তো কেন সব বললাম তার একটা দিকে আসছি। তো সিনেমায় অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। তো পজিটিভ দিক হচ্ছে প্রথমে আল্লু অর্জুন, তার যে অভিনয়, তার যে সোয়াগ অ্যাজ এ পুষ্পা, আর বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স, ডায়লগ ডেলিভারি সবতে আল্লু অর্জুন ফাটিয়ে দিয়েছেন। এর যে দ্বিতীয় পজিটিভ দিক সেটা হচ্ছে ফাহাদ ফাসিল। অবভিয়াসলি কোথাও গিয়ে ফাহাদ ফাসিল ফিকে হয়ে যাচ্ছিলো, বাট ফাহাদ ফাসিলের থেকে কিন্তু চোখ কোনো মতেই সরানো যায় না। আর তৃতীয় পজিটিভ দিক হচ্ছে বিজিএমটা, যেভাবে বিভিন্ন দৃশ্যে বিজিএমটা কাজ করাবে। যদিও ইমোশনের দৃশ্যে বিজিএমটা ঠিক জমে না, কারণ সেগুলো ইমোশন বিল্ড করতে পারে না, সেটা তো নেগেটিভে বলছি। এবং এরপরে যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আর ভাইবগুলো, মানে সিনেমাটা বড় কিন্তু আপনাকে সিটে বসিয়ে রাখবে। এবার একে একে নেগেটিভ দিক যদি বলি, তো প্রথম নেগেটিভ দিক হচ্ছে সিনেমাটা অতিরিক্ত বড় করা হয়েছে। এটাকে কেটে আরও ছোট করা যেত। মানে সিনেমাটা যদি আপনি কাটতে দেখেন, যেখানে যেভাবে দেখুন না কেন, তো আপনার কোনো অসুবিধা হবে না বুঝতে। এবং শ্রীবল্লীর ক্যারেক্টারটা এখানে আগের পার্টের মধ্যে ছাপ ফেলতে পারেনি। একটা সিনে একটু ভালো, বাট বাকি জায়গায় একদম বাজে লেখা হয়েছে ক্যারেক্টারটা। আর স্টোরি লাইন অনুযায়ী পুষ্পা হয়তো রুল করেছে, কিন্তু আরও বেশি এক্সপেকটেশন ছিল, সেখান থেকে একটু হতাশ করেছে ছবিটা। আর এন্ডিংটা হয়তো আরও বেটার হতে পারতো। এবং আপনারা তো জানেন যে পুষ্পা 3 আসবে, তো সেটার জন্য যে একটা সলিড ছাপ ফেলে যাওয়া, সেটা কিন্তু পুষ্পা 1-এর মতো হয়নি। কেমন হয়েছে সেটা আপনারা হলে গিয়ে দেখবেন। তো পুষ্পা 2 আমার কিছুটা হলে বেশ ভালোই লেগেছে। কিছু সিন দেখে আমি চমকে যাচ্ছিলাম, যেভাবে অ্যাকশনগুলো আসছিল। এবং কিছু জায়গায় মনে হচ্ছিলো ভাই এবার উঠে যাই। তো সব মিলিয়ে পুষ্পা 2 অনেক আশা নিয়ে এসে একটা মোটামুটি ঠিকঠাক ছবি হয়ে গেছে। এবং যারা আর কি এই সিনেমার ফ্যান, তারা পার্ট 3-এর জন্য তো ওয়েট করবে। তো সেক্ষেত্রে আমরাও ওয়েট করছি যে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ কবে আসবে। কিন্তু এই ছবিটা ঠিকঠাক গেছে, এটুকুই বলার ছিল। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।